বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আশা আকাঙ্ক্ষার জায়গা এখনো আমি মনে করি বেগম খালেদা জিয়া। বাংলাদেশের মানুষের সবচেয়ে বেশি আশা আকাঙ্ক্ষার জায়গা এখনো আমি মনে করি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমি মনে করি বেগম খালেদা জিয়া। এর বাইরে আসলে অন্য কোনো নামের উপরে বাংলাদেশের মানুষের খুব বেশি আস্থা আছে বলে আমি মনে করি না এখনো। সেটা আচ্ছা। অনেকে একমত হতে পারে, অনেকে একমত না হতে পারে, অনেকে আমার কথায় দুঃখিত হতে পারেন, খুশি হতে পারেন, কিন্তু আমি আপনাকে একটা নিরেট বাস্তবতা যেটা সেটা বললাম। বাংলাদেশের পলিটিক্যাল ওয়েদার, বাংলাদেশের পলিটিক্যাল ক্লাইমেটকে যদি ইফ ইউ টেক ইট ইনটু অ্যাকাউন্ট, দেন ফ্যাক্ট অফ দ্য ম্যাটার রিমেইনস যে বাংলাদেশে সত্যিকার অর্থে দুজন ন্যাশনাল পলিটিক্যাল পার্সোনালিটি আছে। তারা নোবেল প্রাইজ পান নাই, কিন্তু তাদের কাছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আশা আকাঙ্ক্ষা। এক শেখ হাসিনা, দুই জি, খালেদা জিয়া। আই হোপ খালেদা আই জিয়া। কুড মেক ইউ মানে আই কুড মেক মাই সেলফ ক্লিয়ার। ডক্টর ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন, সেটা নিয়ে আমি কোনো প্রশ্ন তুলতে চাই না। নোবেল প্রাইজ আমি তার পাচ্ছি না, উনি পেয়েছেন। সুতরাং ডেফিনেটলি আমি মনে করি আমার থেকে বেশি করিতকর্মা বলেই পেয়েছেন। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের বেশিরভাগ মানুষের আহ, বিশ্বাস বা আস্থা তার উপরে নিহিত কখনোই বা ন্যস্ত কখনোই ছিল। একটা জি, বিশেষ পরিস্থিতিতে তার নামটা ভেসে উঠেছে হ্যাঁ, এবং তিনি হ্যাঁ, প্রধান উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন। দুঃখজনক হলেও সত্য যে নোবেল প্রাইজ, শান্তির জন্য নোবেল প্রাইজ বলতে যা বোঝায় সেই জায়গাটায় তিনি আসলে বাস্তবিক অর্থে খুব একটা সফল এখনো হতে পারেননি। স্বাধীনতাকামী মানুষ, সবাই আওয়ামী লীগ করেছেন তা বলতে চাই না, কিন্তু লক্ষ লক্ষ স্বাধীনতাকামী মানুষ এবং তৎকালীন ইপিআর, পুলিশ, আনসারের বীর সেনানী যারা ছিলেন তারা সকলে মিলেই তো এই দেশটা স্বাধীন করেছেন। সুতরাং ওই জায়গায় আপনি আজকের দিনে কাউকে দোষী করতে গিয়ে বা ক্ষমতার খেলা থেকে দূরে রাখার জন্য আপনি একবারে বাংলাদেশের পরিচয়টাকে বিলীন করে দিবেন, এটা খুব বিপজ্জনক একটা খেলা হচ্ছে। এবং আমার বিএনপি দলীয় সহ রাজনৈতিক কর্মী যারা আছেন তাদের বলতে চাই যে আপনারাও এই খেলায় বেশি তাল দিয়েন না। কারণ দিনের শেষে আপনার যে প্রতিষ্ঠাতা মেজর জেনারেল জিয়াউর রহমান, যদি বাংলাদেশের স্বাধীনতাকে ম্রিয়মান করে ফেলা হয় ইতিহাসটাকে, তাহলে উনিও কিন্তু থাকেন না। সুতরাং বুঝে হোক না বুঝে হোক বেশি তাল দিতে গিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মাইরেন না। দ্যাটস মাই যে হ্যাঁ, স্ট্যান্ড। হ্যাঁ। এবং না, না, যেটা হচ্ছে এটা খুব হ্যাঁ, ভালো কিছু হচ্ছে বলে আমি মনে করছি না। মনে করেন না। আর জামাত ইসলামীর ভাইদের কাছেও আমার একটা কথা, রাজনৈতিক কোনোভাবে আপনাদের সাথে আদর্শের সাথে আমার কোনো মিল নাই, কিন্তু আপনি তো বাংলাদেশেই আছেন। বাংলাদেশে এত বড় স্বাধীনতা যুদ্ধ হয়ে গেছে, যত চেষ্টাই আপনি করেন এই স্বাধীনতা যুদ্ধের গল্পটা আপনি কোনোদিন মুছতে পারবেন না। বাংলাদেশের ভিতরে মুছতে পারলো, বাংলাদেশের বাইরে তো মুছতে পারবেন না। সুতরাং আপনি ইসলাম ধর্মকে নিয়ে রাজনীতি করেন, আপনি আল্লাহর কথা বলে রাজনীতি করেন, সেটা যেমন মানুষের মন থেকে কেড়ে নেওয়া সম্ভব না, এটাই ইতিহাসে প্রমাণিত হয়েছে। পৃথিবীর কোথাও এটা সম্ভব হয় নাই। ঠিক একইভাবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, এটা স্বীকার করলে আপনার দল থাকবে না সেটাও তো না। এবং বেশিরভাগ লোক যারা আজকে জামাত ইসলামী করেন, আমি সোশ্যাল মিডিয়ায় বিশেষত যেটা দেখি, ধরেন আপনাদের যে আমির, তিনি নিজে বলছেন যে তিনি নাকি ছাত্রলীগ করতেন। এখন সেটা কি বঙ্গবন্ধুর ছাত্রলীগ করতেন না জাসদ ছাত্রলীগ করতেন আমি জানি না, বাট আমি ধরে নিলাম ওনার কথা সত্য, উনি করতেন। বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, ওনাকে চ্যালেঞ্জ করার কোনো দরকার আমার নাই। এবং উনি নিজে বলছেন উনি একটি স্বাধীনতা যুদ্ধ কি বলে আহ, শহীদ পরিবারের সদস্য, তাই তো উনি বলেছেন, হুম, তাই না? হুম, হুম, ইফ হুম, দ্যাট হুম। ইজ দ্য কেস, then without any sheer doubt his statement should be যে বাংলাদেশ একটি রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা যুদ্ধে জয়ী হয়ে স্বাধীন হয়েছে। এই ন্যারেটিভটা পরিষ্কার করলে তো বাংলাদেশের নতুন জেনারেশনের সবার জন্য সহজ হয়ে যায়। এখন আই ডোন্ট নো জি, কোথায় আপনারা আটকায় থাকতেছেন, কেন আটকায় থাকতে হচ্ছে, আই জি, হ্যাভ নো আইডিয়া, আমি বুঝতে পারি জি। না।